নমস্কার বন্ধুরা, রিতাস ডায়েরি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। পৌষ পূর্ণিমা 2025 কবে পড়েছে, তিথি বা কখন শুরু হচ্ছে, আর তার সাথে রইল ব্রহ্ম মুহূর্তের সময়। পৌষ পূর্ণিমা জানুয়ারি এই 2025 হিন্দু ক্যালেন্ডার অনুসারে পড়েছে 14ই জানুয়ারি 2025। এই দিনে স্নান করা এবং দান করা শুভ বলে মনে করা হয়। এছাড়া এই দিনটি ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর পূজার জন্য উৎসর্গীকৃত বলেই মনে করা হয়। আর এই পৌষ পূর্ণিমাতেই কিন্তু মহাকুম্ভ মেলায় প্রথম স্নানটা হবে শাহী স্নান। তো সেটা অবশ্য 13ই জানুয়ারিতে। আর পৌষ পূর্ণিমা জানুয়ারি 2025 সনাতন ধর্মে প্রতি মাসের পূর্ণিমা তিথির অনেক এক ধর্মীয় তাৎপর্য রয়েছে। এই দিনটি বিশ্বের রক্ষক শ্রী হরি বিষ্ণু এবং মা লক্ষ্মীর পূজার জন্য খুবই শুভ। পূর্ণিমা তিথির দিন স্নান ও দান করাও শুভ। ধর্মীয় বিশ্বাস অনুসারে বলা হয় যে এটি সাধককে বা পূজারীকে বা ভক্তকে তার সমস্ত দুঃখ এবং ঝামেলা থেকে মুক্তি দেয় এবং জীবনে সুখ সমৃদ্ধি এইসব নিয়ে আসে। আর সমস্ত দুঃখ দূর করে দেয়, সমস্ত পজিটিভ শক্তি তার পরিবারে ভরপুর থাকে। 13ই জানুয়ারি 2025 সালে পৌষ মাসের শুক্লপক্ষের পূর্ণিমা। তো এবারে এই পৌষ পূর্ণিমা থেকেই উত্তরপ্রদেশের প্রয়াগরাজে শুরু হতে চলেছে মহাকুম্ভ মেলা। তো আসুন সে কথাই বলবো যে পৌষ পূর্ণিমার সঠিক তারিখ, শুভ সময় এবং তার কি তাৎপর্য। দেখুন বন্ধুরা, দৃক পঞ্চাঙ্গ অনুসারে পৌষ মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথি 13ই জানুয়ারি 2025 সকাল 5টা 3 মিনিটে শুরু হবে এবং পরের দিন 14ই জানুয়ারি 2025 3:56 শেষ হবে সকাল সেটা। এমন পরিস্থিতিতে উদয় তিথি অনুসারে 13ই জানুয়ারি 2025 তারিখে পৌষ পূর্ণিমা পালিত হবে। পৌষ পূর্ণিমার দিনে রবি যোগ তৈরি হচ্ছে। আর পৌষ পূর্ণিমার ব্রহ্ম মুহূর্ত যেটা শুভ সময় ভোর 5টা 27 থেকে সকাল 6টা 21। এটা হচ্ছে ব্রহ্ম মুহূর্তের শুভ টাইম। আর সকাল সন্ধ্যা ভোর 5টা 54 থেকে সকাল 7টা 15। আর গোধূলির সময় হচ্ছে বেলা 5টা 42 থেকে বেলা 6টা 9। বিজয় মুহূর্ত হচ্ছে 2টা 15 থেকে সন্ধ্যা 2টা 57। তো এগুলো এক একটা ভালো যোগ। অনেকে পৌষ পূর্ণিমার ব্রত করেন, তারা কিন্তু এই পৌষ পূর্ণিমার ব্রত করতে পারেন। আর শুভ কাজগুলো এই সময়ের মধ্যে করবেন। তবে অশুভ সময়ও আছে, রাহুকাল সেটা হচ্ছে সকাল 8টা 34 থেকে সকাল 9টা 53 পর্যন্ত হচ্ছে রাহুকাল। এটা খুবই অশুভ একটা সময়, তাই জন্য এই 8টা 34 থেকে 9টা 53 1 ঘন্টার থেকে একটু বেশি টাইম এটা রাহুকাল। এই সময় কোনো শুভ কাজ করবেন না। সনাতন ধর্মে পৌষ পূর্ণিমার দিনে স্নান ও দান করাকে গুরুত্বপূর্ণ বলেই মনে করা হয়। এই দিনে কাশী, প্রয়াগরাজ বা হরিদ্বারে রাজকীয় স্নান করা হয়। এই দিনে সূর্যদেবকে জল নিবেদনের প্রথা রয়েছে। ধর্মীয় বিশ্বাস অনুসারে পৌষ পূর্ণিমার দিনে সূর্য ও চন্দ্র উভয়ের পুজো করলে জীবনের সমস্ত বাধা দূর হয় এবং কাঙ্ক্ষিত ফল পাওয়া যায়। পৌষ পূর্ণিমার এই দিনে প্রয়াগরাজে মহাকুম্ভ মেলা শুরু হচ্ছে, যার কারণে এই দিনটির গুরুত্ব কিন্তু আরও বেড়ে গেছে। তো সবার দ্বারা তো কুম্ভ মেলায় যাওয়া সম্ভব হয় না, তার জন্য আপনারা গঙ্গা স্নান করতে পারেন। গঙ্গা স্নানের শুভ মুহূর্ত বলে দিয়েছি, ব্রহ্ম মুহূর্তে আপনারা করতে পারেন। তো করলে পরে ভালো, সমস্ত পাপ যেমন দূর হবে সেরকম সমস্ত রকম নেগেটিভ শক্তি কিন্তু দূর হয়ে যাবে। এই পৌষ পূর্ণিমার দিনে কিছু জিনিস বাড়িতে আনলে লক্ষ্মীর কৃপা আপনারা পাবেন এবং আর্থিক সংকট থেকে মুক্ত হবেন।
গৃহে বজায় থাকবে সুখ শান্তি সমৃদ্ধি। তাহলে আগামী যে দিনটা আসছে সেই দিনগুলো আপনার সব ভালো যাবে, মানে ভাগ্যটা আপনার ভালো হবে। প্রতি মাসে অমাবস্যার পরেই পালিত হয় পূর্ণিমা তিথি। নিয়ম অনুসারে নতুন মাস শুরু হয় পূর্ণিমা দিয়েই। শাস্ত্রে পৌষ মাসের পূর্ণিমাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এদিনে স্নান দান তো করবেনই, এছাড়া উপবাস করতে পারেন, গঙ্গায় স্নান করতে পারেন, তাহলে মোক্ষ লাভ হবে। এবং 7টা বিশেষ এবং বিরল যোগ সৃষ্টি হচ্ছে: সর্বার্থ সিদ্ধি যোগ, অমৃত যোগ, প্রীতি যোগ, রবি যোগ এবং গুরু পোষ্যা যোগ গঠিত হবে এদিন। সোনা বা রূপো গুরু পোষ্য যোগের সময় সোনা বা রূপোর গয়না বা জিনিসপত্র কিনলে তা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই দুটি ধাতুই সুখ এবং সমৃদ্ধির প্রতীক। এদিন বাড়িতে কিনে নিয়ে এলে লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হবেন এবং ঘরে সম্পদও বৃদ্ধি পাবে। ছোলার ডাল বা মুসুর ডাল 25শে জানুয়ারি গুরু পোষ্য যোগের সময় ছোলার ডাল কিনতে পারেন, কারণ ছোলার ডাল বৃহস্পতি গ্রহের সঙ্গে জড়িত। জন্মকুণ্ডলিতে বৃহস্পতির অবস্থান মজবুত করতে ছোলার ডাল ঘরে আনুন, তাতে দেবী লক্ষ্মী খুব খুশি থাকবেন। এই বিশেষ দিনে আপনারা আরেকটা জিনিস কিনতে পারেন, সেটি হলো নতুন গাড়ি বা বাড়ি কেনা খুব শুভ হতে পারে এই দিনে। তাই এদিন শুভ মুহূর্ত দেখে গাড়ি বা বাড়ি অবশ্যই কিনতে পারেন। এদিন অক্ষত, সিঁদুর, ধর্মীয় বই, দেবদেবীর মূর্তি ইত্যাদির মতো পূজার সামগ্রী কিনতে পারেন, তাতে দেবী লক্ষ্মীর আশীর্বাদ বজায় থাকবে এবং শুভ ফল পাবেন। এই শুভ যোগগুলির মধ্যে সময় করে কোনো জিনিস যদি কিনতে না পারেন, তাহলে আচার অনুসারে দেবী লক্ষ্মীর পূজা করুন, শ্রী সূক্ত পাঠ করতে পারেন, তাতেও শুভ ফল মিলবে। বাড়িতে সমৃদ্ধির বন্যা বইবে, অর্থের অভাব দূর হবে দ্রুত। পৌষের পূর্ণিমার উপবাস অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করা হয়। পূর্ণিমা দিনের অধিপতি হলেন চাঁদ। পৌষ পূর্ণিমার রাতে মহালক্ষ্মীর পুজো করা হয়। বিশ্বাস করা হয় এই দিন যদি পুজো করা হয় তাহলে বিষ্ণুদেব অত্যন্ত খুশি হন এবং তার সাথে চন্দ্রদেবও খুশি হন। তারপর দান এবং তপস্যা অধিক ফলদায়ক। এই দিনে স্নান করলে মানুষের সমস্ত পাপ নাশ হয়। এবছরে পৌষের পূর্ণিমাও বিশেষ কারণ রয়েছে। সূর্য এবং চন্দ্রকে একটি বিশেষ সংমিশ্রণে পুজো করা হয়। এই সমস্ত পৌষ মাস সূর্য দেবতাকে উৎসর্গ করা হয়ে থাকে, যেখানে পূর্ণিমা দিনের অধিপতি হলেন চাঁদ। শাস্ত্রমতে পৌষ পূর্ণিমা সূর্যোদয়ের পরপরই সূর্যকে জল অর্পণের পর এই উপবাস শুরু হয় এবং সন্ধ্যায় চাঁদের পুজো করে উপবাস ভঙ্গ করতে হয়। এতে করে ব্যক্তি দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্যের বর পায়, কঠিন রোগ থেকেও মুক্তি পাবেন। সূর্য পুজোর সময়টা হচ্ছে সকাল 6:56 থেকে 7:17 অবধি। চন্দ্রোদয়ের সময়টা হচ্ছে বিকেল 4:32। এই দিন চাঁদের পুজো করলে সর্বোত্তম ফল পাওয়া যাবে। তো বন্ধুরা, বুঝতেই পারছেন যে এই পৌষ পূর্ণিমা কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এবং ভীষণভাবে তাৎপর্যপূর্ণ একটা দিন। এই দিনটাকে কেউ মিস করবেন না, সবাই এই দিনটাকে ব্যবহার করুন, এই দিনে উপোস করুন, দান করুন, দেখবেন ভালো থাকবেন, সুস্থ থাকুন, ভালো থাকুন।